পুড়ে যাওয়া ক্ষত থেকে ক্যান্সার। পুড়ে যাওয়ার পরে পুরোপুরি সেরে যাওয়ার পরেও অনেক সময় অসতর্কতার কারণে ক্ষত থেকে ক্যান্সার হতে পারে। বিশেষ করে জয়েন্টের উপরে যদি পুড়ে যায়, হাতের অথবা পায়ের এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট অথবা পায়ের অন্য কোনো জয়েন্টের উপরে বা অ্যাঙ্কেল জয়েন্টের উপরে যদি পুড়ে যায়, তাহলে পরবর্তীতে দেখা যায় যে যদি এগুলো ঠিক মতো শুকিয়েও যায়, শুকানোর পরেও দেখা যায় যে এগুলোর উপরে একটা আনস্টেবল স্কার বা একটা নতুন করে ক্ষত তৈরি হচ্ছে। এই ক্ষতগুলো দীর্ঘদিন অনেকে যেটা করে যে দীর্ঘদিন লোকাল একটা জায়গা থেকে সে কোনো একটা মলম দিচ্ছে অথবা কোনো একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছে, ক্ষতগুলো শুকাচ্ছে, আবার হচ্ছে, এইভাবে অনেক দিন চলতে থাকে। এমন একটা পর্যায়ে আমাদের কাছে আসে, তখন দেখা যায় আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে এখানে একটা ক্যান্সার হয়ে গেছে। সুতরাং পুড়ে যাওয়া পরবর্তীতেও একজন প্লাস্টিক সার্জনের অ্যাটলিস্ট 2 বছর তার শরণাপন্ন থাকা উচিত, তার নির্দেশনা মেনে চলা উচিত। কারণ জয়েন্টের উপরে যখন পুড়ে যায়, এগুলোতে মুভমেন্ট হয় এবং এই মুভমেন্টের কারণে তার এই পুড়ে যাওয়ার জায়গাগুলোতে নতুন ক্ষত তৈরি হয়। সে ক্ষত থেকে আস্তে আস্তে এটা ক্যান্সারে রূপান্তরিত হয়। তো আমরা এই জন্য রোগীদেরকে কিছু নির্দেশনা দিয়ে দিই, সেটা হচ্ছে যে পুড়ে যাওয়ার পরবর্তীতে অ্যাটলিস্ট 2 বছর সে সরাসরি রোদে যাবে না এবং সে 2 বছর বিভিন্ন রকম ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করবে। বাজারে বিভিন্ন রকম ময়েশ্চারাইজার ক্রিম পাওয়া যায়। যদি সেটা নাও হয়, ভ্যাসলিন, অলিভ অয়েল, ইভেন নারকেল তেল পর্যন্ত ব্যবহার করতে পারে। পায়ে যদি বার্ন হয়, আমরা আরেকটা জিনিস বলে দিই, এমন কোনো জুতা পরিধান করবে না যেটা ফ্রিকশান তৈরি করে। এই ফ্রিকশানের ফলেও দেখা যায় এক ধরনের ক্ষত তৈরি হতে পারে। তবে একটা জিনিস বলা যেতে পারে যে পুড়ে যাওয়ার পরবর্তীতে মার্জুলিন আলসার বা স্কোয়ামাস সেল কার্সিনোমা আমরা বলে থাকি মেডিকেল ভাষায়, এগুলো হতে কখনো কখনো 15-20 বছর বা আরও বেশি সময় লেগে থাকে। সুতরাং আমরা একটা জিনিস বলতে পারি যে রোগীরা যদি পুড়ে যাওয়ার পরবর্তীতে একজন প্লাস্টিক সার্জনের নিয়মিত ফলো আপে থাকেন, তাহলে এই ক্যান্সারের মতো জটিল বিষয়গুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব।